তাহলে তোমাদের পিজির পরীক্ষা কি এই আগস্ট সেপ্টেম্বরই হচ্ছে? দেখো, এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে এবছর যে পিজির পরীক্ষা সেটা কি পুজোর আগেই হচ্ছে না পুজোর পর হবে। এই নিয়ে অসংখ্য প্রশ্ন আমি পেয়েছি। সেই কারণে সেই প্রশ্নের সমাধান করার জন্য আমি এলাম আজকে। যেটুকু আপডেট আমি পেয়েছি সেই বিষয়গুলো তোমাদের আজকে বলে দিচ্ছি যে পিজির পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে। পার্ট 1 এবং পার্ট 2 যারা এবছর পিজি পরীক্ষা দেবে তাদের পরীক্ষার সময়কালীন অ্যাসাইনমেন্ট কখন, এবং তার সাথে সাথে তোমাদের যে এর আগে আরেকটি পরীক্ষা আছে, আরেকটি তোমাদের বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে যে রিনুয়ালের পর ফর্ম ফিল আপ, সেটি কবে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের অসংখ্য প্রশ্ন এবং হোয়াটসঅ্যাপে আমি পেয়েছি, অনেকে ফোনও করেছে, অনেক গার্জেন ফোন করেছে আমাকে। সেই বিষয়ে জানার জন্য আমি একটা কমন ভিডিও দিয়ে দিচ্ছি, কারণ অসংখ্য অসংখ্য হোয়াটসঅ্যাপের একসাথে উত্তর দেওয়া যায় না, সেই কারণে তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের এখন কিন্তু রিনুয়াল চলছে। রিনুয়াল কিন্তু 21 অবধি চলবে, 21 জুন অবধি তোমাদের রিনুয়াল চলবে। রিনুয়াল কমপ্লিট হওয়ার পর আমি শুনছি এই মাসের লাস্ট উইক থেকেই তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এক্সাম মানে আমাদের একটাই ফর্ম ফিল আপ হয়, এক্সাম এবং অ্যাসাইনমেন্ট ফর্ম ফিল আপ, সেটা স্টার্ট হবে। আইদার এই মাসের 4th উইকে হবে স্টার্ট, না হলে ও মাসের প্রথম দিকে হবে। এই যে ফর্ম ফিল হবে সেটা মূলত যা অন্যান্য বছর রেগুলেশন সেই অনুযায়ী বলে দিচ্ছি, দুবার দেওয়া হবে। একবার প্রথমবার দেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য, সেইবারে যদি কেউ মিস করে তখন আরেকবার দেওয়া হবে। এই দুবারের মধ্যে ফর্ম ফিল আপ ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু এক্সাম নোটিফিকেশন দেওয়া হবে। এক্সাম নোটিফিকেশন মানে হচ্ছে নর্মালি যা হয়, ফর্ম ফিল আপ করার পর কিছুদিন পর এক্সাম নোটিফিকেশন দেওয়া হয়। এক্সাম নোটিফিকেশন মানে প্রাথমিকভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট নোটিফিকেশন দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট, অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, বা কি যেরকমভাবে অ্যাসাইনমেন্ট হোক সেটা তোমাকে প্রথম জমা করতে হবে। অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর তোমার কিন্তু ফাইনাল এক্সামের জন্য পুরোপুরি ব্যবস্থাটা সেটেলমেন্ট হবে। তাহলে অতএব আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এই মাসে 21 তারিখ অবধি তোমাদের রিনুয়াল চলছে। রিনুয়াল যারা করাওনি করে নাও, যারা করছো ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। এই মাসের 4th উইক থেকেই আমার শুনছি যে এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তাহলে দুটো কাজ তোমার হয়ে গেল। এক্সাম ফর্ম ফিল আপের পর তোমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমি শুনছি যে জুলাই মাসে হতে পারে, জুলাই আগস্টের মিডিল টাইমে এরকম একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা হতে পারে। অ্যাসাইনমেন্ট পরীক্ষা 7 দিন চলবে, অনলাইন হতে পারে। যদি অনলাইনে পরীক্ষাটা হয় তাহলে ওই 7 দিন চলবে, সবাই তোমরা জানো অ্যাসাইনমেন্ট সম্পর্কে। কিন্তু ফাইনাল পরীক্ষা, রিটেন পরীক্ষা কখন, এই নিয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো এবং উদ্গ্রীব হয়ে আছো সময়টা ঠিক কখন। আমি একটুখানি বলে দিই, তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেটা, যেটা আমি শুনলাম সেটা হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মিলিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। প্রথম পার্ট 1-এ হবে। পার্ট 1-এ যাদের যে সাবজেক্টগুলোতে 4টে করে পেপার আছে, সেই পরপর 4টে পেপার হয়ে যাবে। শনি রবি যেমনভাবে হয় নর্মাল ওয়েতে, বা সানডে এভাবে 4টে সানডে হয়ে গেল, বা স্যাটারডে অ্যান্ড সানডে এরা মিলিয়ে হলো, যেটা যাই হোক রুটিনটা পরে তোমরা জানতে পারবে। হয়ে গেল আগস্টে। তারপরে সেপ্টেম্বরে পার্ট 2 স্টার্ট হবে। পার্ট 2-র ক্ষেত্রে কী হচ্ছে, পার্ট 2-র ক্ষেত্রে একটা অনেকগুলো সাবজেক্ট আছে একসাথে। সেই সাবজেক্টের কিছু কিছু সাবজেক্টের জন্য কিন্তু অনেক অনেক দিন ধরে পরীক্ষা নেওয়ার কথা, নিতেই হবে, কিছু করার নেই। সেই কারণে সেই পরীক্ষা কিন্তু আমার যেটা মনে হচ্ছে, সেই সাবজেক্ট যেমন এমএসডাব্লিউ সাবজেক্টে অনেকগুলি পেপার আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু সেপ্টেম্বর মাস এক্সিড করে যেতে পারে। কারণ 28শে সেপ্টেম্বর দুর্গাপুজো স্টার্ট হচ্ছে। সেই কারণে 28শে সেপ্টেম্বরের থেকে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরীক্ষা বন্ধ থাকবে। তারপর দুর্গাপুজো থেকে কালী পুজোর মাঝখানে যে গ্যাপটা থেকে সেই টাইমেও কিন্তু পরীক্ষা হবে, এটা আমি শুনলাম। অতএব তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে আগস্ট থেকে আপ টু সেপ্টেম্বর হয়ে দুর্গাপুজোর এবং কালী পুজোর মাঝখানে যে গ্যাপটা থাকে সেই সময় পরীক্ষা হবে। যদি রুটিনটা সেটেলমেন্ট করা যায়, যদি আগে কিছু হয়, আপডেট কিছু হয়, যদি তাড়াতাড়ি করে ওয়ার্কিং ডেতেও এক্সাম নিয়ে নেওয়া যায়, তাহলে পরীক্ষা হয়তো পুজোর আগে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে শুধুমাত্র এক্সেপশন থাকে, স্যাটারডে অ্যান্ড সানডেতে পরীক্ষা নিতে হবে, বা ন্যাশনাল হলিডেগুলোতে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা পুজোর আগেই শেষ হয়ে যেতে পারে। রুটিনটা এখনও তৈরি হয়নি, রুটিন যেটা আপডেট হবে বলে দেবো। কিন্তু লাস্ট আপডেট আমি যেটা পেয়েছি সেটা পরীক্ষা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে তোমরা প্রশ্ন করেছো একই রকম পদ্ধতিতে হবে কিনা, সেটা এখন আপডেট পাইনি, তবে অনলাইন হওয়ারই কথা। যদি কিছু চেঞ্জ হয় সেটা আমরা বলে দেবো, অসুবিধা কিছু নেই। আর তোমরা কিন্তু প্রিপারেশন নাও। অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, তোমরা প্রিপারেশন নিতে পারো নি, কী পড়বো স্যার, কী সাজেশন, অনেক প্রশ্ন করেছো। আমি এই নিয়ে ভিডিও দেবো, তোমাদের আরও ভিডিও দেবো। তোমরা কিন্তু প্রিপারেশন নাও। প্রিপারেশনের কিন্তু অনেক খামতি আছে, আমি দেখতে পাচ্ছি। যারা যারা বাইরে আছো, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে, পড়াশোনা খুব একটা করতে পারো নি, অনেকে অ্যাপোলোজাইজ করছো, বলছো, বারবার জিজ্ঞেস করছো কীভাবে পড়বো স্যার।
কারণ ভালো করে পড়াশোনা হয়নি, সেটা করলে হবে না। আলটিমেটলি তোমাকে যদি পাস করতে হয় তাহলে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ এখানে এরকম ব্যাপারটা নয় যে এখানে পড়লাম বলে কোনো রকম যা হোক লিখলেই পাস করে যাবে, তা কিন্তু হয় না। এটা কিন্তু একদম নর্মাল ওয়েতে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ছেলেই, যারা ছেলেমেয়েই যারা পড়াশোনা করছে না, ঠিকঠাক রেজাল্ট লিখতে পারছে না, তাদের কিন্তু রেজাল্ট জিরোও আসছে। অতএব সেইটা চিন্তা করে একটু পড়াশোনাটা করো। যদি এই বিষয়ে তোমাদের কোনো হেল্প দরকার হয়, কোনো কনসালটেশন দরকার হয়, তো যোগাযোগ করো। কারণ আমাদের এখানে যে যে সিস্টেমগুলোতে ক্লাস এবং ম্যাটেরিয়াল নোটস দেওয়া হচ্ছে সেগুলো সবই তোমরা পাবে এবং জেনুইনলি পাবে, কোনো অসুবিধার কারণ নেই। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করতে পারো, অবশ্যই আমি বলে দেবো। তবে হোয়াটসঅ্যাপের অ্যান্সার তোমরা অনেকেই অভিযোগ করো স্যার অনেক দেরি হয়। কি করব, কিছু করার নেই, প্রতিদিন হাজার হাজার হোয়াটসঅ্যাপ আমাকে দেখতে হয়, সময় লাগে হোয়াটসঅ্যাপগুলো দেখতে, কিন্তু যেটা ভ্যালিড কোয়েশ্চেন সেই হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নাও, অ্যাসাইনমেন্ট জন্য কিন্তু প্রিপারেশন নাও, আমি তোমাদের বলে দিলাম। কারণ হাতে আর বেশি সময় নেই। যদি খুব বেশি সময়, তাহলে 8 সপ্তাহ হাতে সময় আছে, 7-8 সপ্তাহ, যেটা কিছুই নয়, হট করে হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে এখন রিনিউয়াল চলছে, রিনিউয়ালটা করে নাও, এরপর ফর্ম ফিল আপ হবে, তারপর অ্যাসাইনমেন্ট হবে, তারপর ফাইনাল পরীক্ষা হবে। তাহলে ফাইনাল পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর মিলিয়ে হতে চলেছে, এবং সেটা যদি কোনো কারণে টাইম না থাকে তাহলে এক্সটেনশন হয়ে যাবে দুর্গাপুজোর পর অবধি, মানে কন্টিনিউ করবে, আগস্ট থেকে শুরু হয়ে পার্ট 1 কমপ্লিট হয়ে যাবে, মানে পার্ট 1টা পুজোর আগে আশা করি হয়ে যাবে। পার্ট 1 এবং পার্ট 2 যদি কন্টিনিউ ধরো তাহলে দেখা যাবে যে তোমাদের পুজোর পরেও কিন্তু এক্সাম চলতে পারে। এখন রুটিন হয়নি, আমি এটা মোটামুটি একটা আন্দাজ করে বললাম, যেটা অন্যান্য বছরও হয়েছে, পুজো এক্সটেন্ড করেও কিন্তু পরীক্ষা চলেছে, এটা বুঝে বলে দিলাম। তোমরা প্রিপারেশন নাও, যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে যোগাযোগ করো, আমি তোমাকে অবশ্যই আনসার দিয়ে দেবো। অতএব এই বিষয়ে কিন্তু সিরিয়াস হও, কারণ এখানে কিন্তু যে সহজ পদ্ধতিতে পাস করার ব্যাপারটা তোমাদের মধ্যে একটা প্রচারিত আছে যে এখানে পড়লেই সহজে পাস করা যায়, তা কিন্তু ব্যাপারটা নয়। পড়তে হবে, লিখতে হবে, এবং অসৎ উপায় অবলম্বন না করেই পরীক্ষাতে লিখতে হবে। কারণ যদি কোনো কারণে সেই বিষয়ে তুমি ধরা পড়ে যাও তাহলে আড়ে হয়ে যেতে পারো, আড়ে হয়ে গেলে অনেক সমস্যা। অতএব সেটা করার দরকার নেই, একটু ভালো করে পড়াশোনা করো এবং পাস করে যাও, এটাই আমরা চাই। যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়া আছে। আর আরেকটা কথা, তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করছো না, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনে ক্লিক করে দাও যাতে তোমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান যায়। এবং সাথে সাথে আর একটা বিষয় বলে দিই, যারা কমিউনিকেশন করছো, তারা হোয়াটসঅ্যাপ করছো, তারা একটু সময় দেবে, আমি তোমাদের অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। কারণ অনেক বড় ইনস্টিটিউশনাল ফ্যাক্টরগুলো চলে আমাদের এখানে, অনেক ক্লাস, অনেক সেটেলমেন্ট, অনেক ইন্টার ইউনিভার্সিটি কাজ, প্রচুর কাজ থাকে, আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক কাজ থাকে, সে কারণে সময় লাগে। একটু সময় দেবে, অবশ্যই তুমি অ্যান্সার পেয়ে যাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে দাও, একটা যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দিয়ে দাও, তাহলেই তুমি কমিউনিকেশন করতে পারবে। এইগুলো আমি ভিডিও শেষ করছি। আগামী দিনে সহজ পদ্ধতিতে পাস বা কী করে তোমাকে অল্প সময় প্রিপারেশন, এই নিয়ে ভিডিও আমি দেবো, অনেকে চেয়েছো, এই বিষয়গুলো বলে দেবো। একটু পড়াশোনা করো, যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। এইগুলো আমি ভিডিও শেষ করছি, ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।